বাংলাদেশ। আমরা বাংলাদেশটাকে আমরা গ্রিনভাবে রূপান্তরিত করতে চাই। এই জন্য আমাদের সংগঠনের একটা প্রকল্প, এটার নাম দিলাম আমরা এশিয়ান গ্রিন বাংলাদেশ, আমাদের সংগঠনের সাথে ম্যাচিং করে। আর আপনারা তো সবাই স্টুডেন্ট, আমরা সবাই বিজ্ঞানের ছাত্র, অনেকে বিজ্ঞান করছেন, পরিবেশকে কাজ করছেন। আপনাদের যদি প্রশ্ন করে বলা হয় যে পরিবেশ কাকে বলে, পরিবেশটা কি বলতে পারবেন কেউ? আমরা তো সবাই সবসময় বলি না যে পরিবেশ বাঁচাও, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। পরিবেশটা কি? আমরা যদি পরিবেশ সম্বন্ধে না জানি তাহলে আমরা পরিবেশকে বাঁচাতে পারবো? তার জন্য একটা আপনার দেওয়া হোক। আমাদের চারপাশে যা কিছু আছে, প্রকৃতির সৃষ্টি বা প্রাকৃতিক সৃষ্টি বা আমাদের মানুষের দ্বারা সৃষ্টি, সব কিছু নিয়ে বলা, সব কিছুকে নিয়ে সংক্ষেপে যদি বলা হয় সেটি আমাদের কি? পরিবেশ। পরিবেশ। এখন এই পরিবেশে কারা বাস করে? মানুষ বাস করে, আমরা বাস করি। এখন আমরা যদি পরিবেশে বাস করি, আমাদের পরিবেশটা সুস্থ থাকতে হবে না? যদি পরিবেশ সুস্থ রাখে থাকে, সুন্দর না থাকে, তাহলে আমরা মানুষ হিসেবে সুস্থ থাকতে পারবো? তাহলে আমাদের কি থাকতে হবে? আমরা যদি বাঁচতে চাই, আমাদেরকে আগে বাঁচতে হবে কি? পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশকে বাঁচতে আমরা বাঁচতে পারবো? আমরা এখানে ক্লাসে আছি, আমাদের এখানে ক্লাসে যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকতো, ময়লা আবর্জনা থাকতো, আমরা ক্লাস করতে পারতাম? ক্লাসে আসতে পারতাম? তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেখানে আছি, যেখানে থাকি না কেন, আমাদের চারপাশটা আমাদের দ্বারাই কিন্তু দূষণ হয়। পরিবেশ দূষণ কে করে? আমরা এখানে এই স্কুলে আসি, এখান থেকে একটা চিপসকে এখানে বাইরে ময়লা ফেলে দিই, করি না এরকম? বিল্ডিংয়ে অনেক জায়গায় অনেকে বাসা, পাঁচতলা বাসা রাখে, ময়লা আবর্জনা বিল্ডিংয়ের জানলাতে নিচে ফেলে দেয়। কারা করে এগুলো? মানুষই করি, আমরাই করি। পরিবেশটা আমরাই দূষণ করি। সুতরাং পরিবেশটা আমরাই দূষণমুক্ত করতে হবে। আমাদের দ্বারাই পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে, আমাদের দ্বারাই পরিবেশকে সুরক্ষিত করতে হবে। কারা পরিবেশ দূষণ কারা করে? আমরা করে। আর আমরা যেহেতু পরিবেশকে দূষণ করি, আমরাই পরিবেশকে রক্ষা করতে হবে, আমরাই পরিবেশকে বাঁচাতে হবে। পশু পাখি কিন্তু পরিবেশকে রক্ষা করে, পশু পাখি বলে আবর্জনা খেয়ে কিন্তু পরিবেশকে আরো সুরক্ষিত করে। কিন্তু আমরা মানুষরা কি করি? পরিবেশটাকে আমরা দূষিত করি। তাহলে আমরা যদি এখন থেকে যদি আগামী, আপনারা জানেন যে লেখাপড়া বোঝা অনেকে জানেন যে বাংলাদেশে সারা বিশ্বের সবচেয়ে বড় যে সামনের যে ভয়াবহ অবস্থা, সেটা হলো যে পরিবেশ দূষণ, জলবায়ুর প্রভাব। জলবায়ুর নাম শুনছেন? জলবায়ুর প্রভাব এবং পরিবেশের যে ভারসাম্য যে নষ্ট হচ্ছে, এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের যার অবস্থান থেকে কী করতে হবে? এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। সচেতনতা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা দেখি যে আমরা এখন গাছ লাগাচ্ছি বা একটা গাছ রোপণ করবো এক জায়গায়, এক শ্রেণীর লোক আসে গাছটা কেটে ওখানে বিল্ডিং করতেছে। এই যে আমরা নদী দখল হচ্ছে, আমরা এই যে এখন বৃষ্টি হওয়ার কথা না, এখন বৃষ্টি হচ্ছে, গরম হওয়ার কথা না, গরম হচ্ছে। এই বৃষ্টি যখন একটু বৃষ্টি হয়, এই তোমাদের এলাকার রাস্তা একদম ডুবে যায় না পানিতে, ড্রেনের পানি, ময়লা আবর্জনা পুরো রাস্তা ভরে যায় না? এগুলো কেন হচ্ছে জানো? কেন হচ্ছে এগুলো? কিন্তু হওয়ার কথা না। আমরা ড্রেন ময়লা আবর্জনা পুরো ড্রেনকে আমরা কি ফেলি? ভরে ফেলি। পুরো ড্রেন কি হয়? আবর্জনা, ময়লা আবর্জনা পুরো ড্রেন ভরে যায়। আর এই ড্রেন ভরে যাওয়ার কারণে পানিগুলো কিন্তু যেতে পারে না। পানিগুলো যে নির্দিষ্ট ড্রেনগুলো করা হয়েছিল, আশেপাশে বৃষ্টির পানিটাকে পড়লে এগুলো যাতে বেড়ে যায়, কিন্তু সেটা বেরোতে পারে না। কেন? ওই ড্রেন, পুরো ড্রেন থাকে কি অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন রকমের পলিথিন, প্লাস্টিক দিয়ে ভরে থাকে। আমরা আমাদের বছরকে বছর আমাদের সব চলে যাবে, আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি সব চলে যাবে, সব মারা যাবে, কিন্তু একটা পলিথিন 500 বছর পৌঁছে না, এটা জানো? পলিথিন পচে এই পুরো একটা গন্ধ আমাদের কিছু আসতেছে না? এই গন্ধটা আমাদের শব্দ দূষণ, বায়ু দূষণ। এই গন্ধটা আমাদের কি দূষণ? বায়ু দূষণ। এই বায়ু দূষণের কারণে আমাদের হার্ট প্রবলেম হচ্ছে না, আমাদের অনেক শরীরে কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে আমরা নিজেরাই পরিবেশ সমস্যা করতেছি, আবার নিজেরাই কি করছি? সচেতনতা এবং আমরা কাজ করার পরিধি আমাদের কম, কিন্তু দূষণ করার পরিধি আমাদের বেশি। আমাদের বলা হয়েছে যে অন্ততপক্ষে একটা কাজ যদি কাটা হয়, অন্ততপক্ষে 3টা জাতের গাছ লাগায়। আমরা কি করি? সেটা করি? আমরা করি না। আমরা যদি এখন থেকে যদি আমাদের সচেতনতা না থাকে, আমরা যদি এখন থেকে যদি আমাদের পরিবেশকে রক্ষা করতে আমরা যদি না কাজ করি, তাহলে এটা আগামী প্রজন্ম অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় দেখি যে আমরা প্রত্যেক টেলিভিশনে নিউজে আমরা দেখি যে প্রতি বছর একটা প্রকাশ হয় যে সারা বিশ্বের মধ্যে বায়ু দূষণের শীর্ষে কোন দেশ, সারা বিশ্বের ভিতরে পরিবেশ দূষণের ভিতরে শীর্ষে কোন দেশ। প্রতিটা জায়গায় ঢাকা শহর কেমন থাকে? কোন জায়গা থাকে? বিশ্লেষকরা এটাও বলছে যে আগামী 50 সালে ঢাকা শহরে মানুষ বসবাস করার জন্য অনুপযোগী হয়ে যাবে। তাহলে ঢাকা শহরের মানুষ যদি আগামী 50 সালে যদি
ঢাকা শহরে মানুষ বসবাস করতে না পারে তাহলে ঢাকার কী অবস্থা হবে? এবং এটাও আছে যে আগামী মিনিমাম 20-50 বছর পরে ঢাকা শহর বাংলাদেশের একটা অংশ পানিতে ডুবে যাবে, পানির ভিতরে হারিয়ে যাবে। তাহলে এটা নিয়ে কি আমরা চিন্তা করি? এটা নিয়ে আমরা ভাবি, লেখাপড়া করে স্কুলে আসি, বাসায় যাই, ঘুমাই, খাই যায়, করতে গেলে আমাদের শেষ। কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যে এখনো মাত্র আমাদের ভবিষ্যৎ শুরু, তা আগামীতে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে? আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কোন জায়গায় যাচ্ছি, আমরা কোথায় গিয়ে আমাদের অবস্থা, আমাদের শেষ কোথায়, আমরা এটা নিয়ে একটু ভাবতে হবে না এখন থেকে। আমরা স্কুলে যারা শিক্ষার্থী আছে তারা যে বিষয়গুলো পরিবেশ নিয়ে যেগুলো বুঝবে, আদার্স মানসিকতা করে বুঝবে। আমরা যদি লোকালি যদি মানুষদেরকে নিয়ে অ্যাওয়ারনেস করতে যাই, তারা কি পরিবেশ বলতে কি সেটাই তো তারা জানে না। তারা একটাই জিনিস জানে, তারা পরিবেশকে কীভাবে ক্ষতি করা যায়, কীভাবে তার আশেপাশে নোংরা করা যায়।